অন্তর দিয়ে ঘৃণা করবে, এই অন্যায় কাজের প্রতিবাদ করবে অন্তরে। এটা হলো ওয়াযালিকা আযআফুল ঈমান, ঈমানের একদম সর্বনিম্ন স্তর। তো আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, যে যতটুকু শক্তি সামর্থ্য নিয়ে আসি, প্রতিটি স্থান থেকে প্রতিটি মুমিন বান্দার উচিত যে যখন তাওহীদের উপর আঘাত আসবে, যখন কোরআনের বিরোধিতা করা হবে, সেখানে প্রতিহত করা। এটা সকল ইমানদারের উচিত, এই অন্যায়ের প্রতিবাদ করা। স্থানকাল পাত্রভেদের সকল জামানায় নবীদের উপরে অন্যায় হয়েছে, নবীদের জামানায় নবীরা জীবিত থাকতে তাদের উপরে অন্যায় করা হয়েছে, তাদের ধর্মের উপর আঘাত আনা হয়েছে, তাদের শিক্ষার উপর আঘাত আনা হয়েছে, তাদের রেখে যাওয়া আদর্শকে উল্টিয়ে দেওয়া হয়েছে। এখন নবীরা নাই, নবী নাই, কিন্তু নবীওয়ালা শিক্ষা, নবীওয়ালা এই কর্ম এখন বন্ধ আছে নাকি জারি আছে? বলেন, নবীরা নাই, কিন্তু নবীদের সেই দাওয়াত, নবীদের রেখে যাওয়া সেই রিসালাতের দায়িত্ব এখন কি বন্ধ আছে নাকি এখনো জারি আছে? এখনো জারি আছে। আর এই নবীওয়ালা দায়িত্ব পালন করছেন কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবী আসবে না, নবী আসার দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না। শুধু একমাত্র একজন নবী আসবেন, তিনি হচ্ছেন হযরত ঈসা রূহুল্লাহ। কিন্তু তিনি নবী হিসাবে আসবেন না। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলেন, রব্বুল আলামিন, নবী না হয়ে যদি শেষ নবীর, শেষ পয়গম্বরের আদনা উম্মত হতে পারতাম, নিজেকে খুব গর্ববোধ মনে করতাম। আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিলেন, আসমানে তুলে দিলেন। সুবহানাল্লাহ। তিনি আসবেন, কিন্তু নবী হিসাবে আসবেন, তিনি নবীজির উম্মত হিসাবে আসবেন। এসে এই নবীর শরীয়তের উপরে তিনি ঈমান আনবেন। মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি নবী নন। ইমাম মাহদী আসবেন, তিনি নবী নন, নবী হিসাবে আসবেন না। তিনি একজন আসবেন নেতা হিসাবে, নবী হিসাবে নয়। তিনি একজন মুসলমান হিসাবে আসবেন, এবং আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদনা উম্মত হিসাবে তিনি আসবেন। তো এই জন্য সেই নবীওয়ালা দায়িত্ব, সেই নবীদের কাজ এখনো চলছে, আগামীতেও চলবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই রিসালাতের দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, তারা হক কথা বলে যাবেন, হকের দাওয়াত দিতে থাকবেন, হকের কথা তারা বলে যাবেন, সংগ্রাম করবেন হক নিয়ে। তো এটা আমাদের সকলের দায়িত্ব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবহমান কাল থেকে, দুনিয়ার শুরু থেকে নিয়ে ইসলামকে, তাওহীদপন্থীদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাওহীদকে মিটাবার জন্য, তাওহীদকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা ইসলাম বিদ্বেষী, যারা শয়তানের পূজারী, শয়তানকে যারা মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে, এরা সবসময় চেষ্টা করেছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিন্তু রব্বুল আলামিন তার তাওহীদের বাতিকে, তার দ্বীনের বাতিকে এই আসমানের নিচে, এই জমিনের উপরে প্রজ্বলিত করবেন। তাতে কাফের বেঈমানদের অন্তর যত জ্বলুক আর পড়ুক। কাফেরেরা যারা ইসলামের সঙ্গে বিরোধিতা করে, আমরা মনে করি যে ইসলামের কাফের বলতে মনে হয় শুধু ওই যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজা করে, সূর্য পূজা করে, গাছকে পূজা করে, এরাই মনে হয় কাফের। আসলে কিন্তু না। শুধু যারা মন্দিরে গিয়ে মূর্তির ইবাদত করে, মূর্তির পূজা করে, ইহুদি খ্রিস্টান, তারাই যে শুধু কাফের, এটা কিন্তু না। মুসলমানদের মধ্যে অনেক কাফের আছে। মুসলমানদের মধ্যে অনেক যারা নামদারি মুসলমান, হয়তো মুখে দাড়িটাও আছে, নামের আগে লেখা হয় মুহাম্মদ অমুক সাহেব, নামের আগে মুহাম্মদও দেওয়া আছে, কিন্তু আসলে সে মুমিন নয়, সেই মুসলমান নয়, সে হলো কাফের। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর অবতীর্ণকৃত কিতাবের বিধান অনুযায়ী যারা শাসন পরিচালনা করে না, যারা বিচার ফায়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরাই হচ্ছে অবিশ্বাসী, আর এরাই হলো কাফির। আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী যারা বিচার ফায়সালা করবে না, এরা হচ্ছে কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, অন্য জায়গায় বলা হয়েছে এরা অপরাধী, এরা হচ্ছে ফাসিক। অন্যত্র বলা হয়েছে ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালিম, এরা হচ্ছে অত্যাচারী, এরা হচ্ছে অত্যাচারী।
তো সুতরাং আমরা মনে করি যে নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হয়তো ইসলাম আছে, অমুক ইসলাম, মোহাম্মদ অমুক ইসলাম, তমুক সাহেব, এরা হয়তো মুসলমান। কিন্তু আল্লাহ পাক বলছেন না, শুধু নাম দিলেই মুসলমান হয় না, আর মুসলমানের পরে জন্ম নিলেই মুসলমান হয় না। এরা হচ্ছে কট্টরপন্থী। মুসলমানদের মধ্যে অনেক আছে কট্টরপন্থী, আপনার ঘোর বিরোধী, ইসলাম বিরোধী। আর যারা ইসলামের সঙ্গে বিরোধিতা করে, যারা ইসলামের আইনের সঙ্গে, কোরআনের শিক্ষার সঙ্গে যারা বিরোধিতা করে, এটা করে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, অনুরূপভাবে সকল নবীদের সঙ্গে যারা বিরোধিতা করেছে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, সমাজের মধ্যে যারা নিকৃষ্ট লোক, যারা কি বলে আপনার গুনাহগার বান্দা, যাদের অন্যায়ের কোনো শেষ নাই, অন্ত নাই, সকল ধরনের অপকর্ম, অন্যায়ের সঙ্গে যাদের সংশ্লিষ্ট, যারা জড়িয়ে রয়েছে, এরাই হচ্ছে কেবল নবীদের সঙ্গে বিরোধিতা করে। নবীদের সঙ্গে, অর্থাৎ নবীওয়ালাদের সঙ্গে যারা নবীর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, নবীর রেখে যাওয়া শিক্ষাকে যারা বাস্তবায়িত করতে চায়, নবীর রেখে যাওয়া এই পথকে, এই মতকে যারা বাস্তবে রূপ দিতে চায়, এদের সঙ্গে বিরোধিতা করে কারা? আজও দেখবেন যে পৃথিবীর বুকে ইসলামের সঙ্গে, নবীর শিক্ষার সঙ্গে, কোরআনের বিধানের সঙ্গে বিরোধিতা করছে কারা? করছে কারা? আল্লাহ পাক স্পষ্টভাবে বললেন, বাস্তব একদম। আজও দেখবেন এরাই করে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, নবীদের শত্রু ছিল সমাজের সবথেকে বড় যারা কট্টরপন্থী, যারা অপরাধ প্রবণতায় লিপ্ত, এরাই। হযরত হুদ আলাইহিস সালাম, নবী হুদ আলাইহিস সালামের কথা সূরা হুদ, সেখানে বলা হচ্ছে হুদ আলাইহিস সালামের সঙ্গে বিরোধিতা করলো তার সমাজের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি, এরা সবাই নবী হুদের সঙ্গে বিরোধিতা করলো। কিন্তু হুদ আলাইহিস সালাম তিনি সামান্যতম ভয় পেলেন না। তিনি হকের কথা জোর গলায় তিনি বলতে লাগলেন, তিনি তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, একত্ববাদী খোদার দাওয়াত তিনি দিতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী হুদ আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, শোনো, হুদ আলাইহিস সালাম তখন বলেছিলেন, যখন গোটা সমাজের লোক তার বিরোধিতা করা শুরু করে দিল, নবী হুদ আলাইহিস সালাম বলেছিলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সমাজের সব ব্যক্তিবর্গ, যারা উপর মহলের ব্যক্তিবর্গ, এরা হুদ আলাইহিস সালামের বিরোধিতা করতেছে, যে সবাই মূর্তির ইবাদত করে, কেউ লাত, কেউ মানাত, কেউ উজ্জা। আর হুদ আলাইহিস সালাম সে নতুন করে এক খোদা, এক আল্লাহ শিক্ষার কথা বলতেছে, তাকে আর সামনে এগোতে দেওয়া যাবে না। কিভাবে তাকে বন্দী করা যায়, কিভাবে তাকে পিছু টান দেওয়া যায়, থামিয়ে দেওয়া যায়, দমিয়ে দেওয়া যায়, এই চিন্তায় তখন তারা মগ্ন। হুদ আলাইহিস সালাম উঠলেন, দাঁড়ালেন, দাঁড়িয়ে উঁচু একটা জায়গায় তিনি ভাষণ দিলেন যে, ফাকিদুনি জামিআন, ও আমার এলাকার লোকেরা, ফাকিদুনি জামিআন, তোমরা সবাই মিলে, এলাকার সব জনগণ নিয়েও যদি তোমরা আমার বিরোধিতা করা শুরু করে দাও, আমার পেছনে চক্রান্ত করো, সুম্মা লা তুনজিরুন, আমাকে সামান্যতম যদি একটু ঘুমানোর, একটু বসারও সুযোগ না দাও, সামান্যতম একটা সুযোগ যদি আমাকে না দাও, আমি বিচলিত হব না, ভয় পাবো না। কারণ ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা যত পারো আমার বিরোধিতা করো, আমাকে সামান্যতম সুযোগ দিও না, আমার বিরোধিতা করতে থাকো, আমার পেছনে তোমরা চক্রান্ত করো, কিন্তু আমি কখনোই বিচলিত হব না, তাওহীদের দাওয়াত থেকে নিজেকে ফিরাই নিব না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বাকুম, আমি তো তাওয়াক্কুল করলাম, আমি ভরসা করলাম ওই আল্লাহ, ওই মাবুদের উপরে যিনি আমার রব, ওয়া রাব্বুকুম, তোমাদের রব। সুবহানাল্লাহ। গোটা সমাজের সামনে তিনি এই বক্তৃতা দিলেন। এখন তো শুনতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু তখন এরকম সহজ ছিল না। সমাজের বিরোধিতা করা মানে হলো নির্ঘাত তার মৃত্যু, তার কাছে কেউ কিছু বিক্রি করবে না, তার সঙ্গে মেয়ে বিয়ে দিবে না, তার সঙ্গে কেউ আত্মীয়তার সম্পর্ক রাখবে না, সমাজ থেকে সে বয়কট হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে নবী হুদ আলাইহিস সালাম এভাবে হুঙ্কার দিলেন, শিখের মতো গর্জন করলেন যে, তোমরা সবাই আমার বিরোধিতা করো, সমস্যা নাই, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বাকুম, আমি ভরসা করতেছি ওই রবের উপরে যিনি আমার রব, তোমাদের রব। এই সাহসিকতার পরিচয় দিয়েছেন হযরত হুদ আলাইহিস সালাম। তো তারপরেও তার বিরোধিতা কিন্তু থেমে থাকে নাই, তার বিরোধিতা করা হয়েছে। আজও পর্যন্ত দেখেন, যারা ইসলামের সঙ্গে বিরোধিতা
করতেছে। বর্তমান শিক্ষা ব্যবস্থার কি হাল সেটা আমরা সবাই জানি। বর্তমান শিক্ষা ব্যবস্থার যে কি অবস্থা সেটা আমরা সবাই জানি। যেটা সব থেকে বেশি সমালোচিত ট্রান্সজেন্ডার নিয়ে, যে নারী থেকে পুরুষ হচ্ছে। মনের মধ্যে যদি একটু জাগে যে আমি হয়তো পুরুষ, একটা মেয়ে যদি মনে মনে ভাবে যে আমি হয়তো পুরুষ, তাহলে সে পুরুষ হয়ে যাচ্ছে। অনুরূপ একটা পুরুষ যদি মনে করে যে আমি হয়তো মেয়ে, মনে মনে যদি ধারণা করে যে আমি তো আমাকে মেয়ে হলেই মনে হয় ভালো মনে হবে, তো সে তাহলে মেয়ে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার, কিন্তু আসলে এটা হলো শয়তানি জেন্ডার, যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে সূরা নিসার মধ্যে বলেছেন। দেখেন এটা যে কোন জেন্ডার, আর এটা হচ্ছে হযরত লূত আলাইহিস সালাম, নবী লূত আলাইহিস সালামের জামানায় সবথেকে বেশি একটা অপরাধের প্রচলন ছিল, সেটা হলো সমকামিতা। এই ভাষাটা তো আমরা সবাই বুঝি না। সমকামিতা, পুরুষ পুরুষের সঙ্গে জেনা করতে পারে, নারী নারীর সঙ্গে জেনা করতে পারে, মেলামেশা করতে পারে, এটা সামাজিকভাবে বৈধ। সেই সময় সামাজিকভাবে এটা বৈধ ছিল, কিন্তু তাদের পরিণতি কি হয়েছিল এটা হয়তো যারা ইতিহাস পড়েছেন, ইসলাম সম্বন্ধে একটু জ্ঞান রাখেন, তারা জানেন যে তাদের পরিণাম কি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলেছিলেন, জমিন তুমি ফাঁক হয়ে যাও। এই জমিনটা ফেটে গেল, বিকট আওয়াজের মাধ্যমে জমিন যখন ফেটে গেল, এই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লূত আলাইহিস সালামের এই জাতিকে, যারা অবাধ্য জাতি ছিল, তার কথা গ্রাহ্য করেছিল না, তাকে ওভারটেক করে চলেছিল, তাদের সবাইকে আল্লাহ ধ্বংস করে দিলেন, হালাক করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এই লূত আলাইহিস সালামের যারা অবাধ্য জাতি ছিল, সমকামিতায় বিশ্বাসী, তারা সমকামিতা করত। বর্তমান মুসলমানদের মধ্যে এই সমকামিতাকে রিলিজ করার জন্য, এটাকে বৈধতা দেওয়ার জন্য মানুষদের, আমাদের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদের ব্রেনকে ওয়াশ করবার জন্য বিভিন্নভাবে ইহুদি খ্রিস্টান এবং যারা কট্টরপন্থী ইসলাম বিরোধী, এরা চাচ্ছে যে মুসলমানদের মধ্যে আবার এই সমকামিতার বীজ কিভাবে বপন করা যায়, সেই চেষ্টায় তারা করে যাচ্ছে। আর আমরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি, আমরা কিছু বুঝি না। আমরা মনে করছি যে যেগুলা বলা হচ্ছে, যেগুলা করা হচ্ছে, এগুলা হয়তো থাকবে না, কিছু হবে না। কিছু হবে কি না এটা আজ থেকে 50 বছর পরে আপনি বুঝবেন। আজ থেকে 50 বছর আগে বাংলাদেশ যখন স্বাধীন হয়, এই স্বাধীন হওয়ার পেছনেও কিন্তু যাদের হাত ছিল, আমরা যাদেরকে দাতা মনে করি, খুব দরদি মনে করি, এরা যে কোন দরদ নিয়ে এই দেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছিল, আজ সেটা পদে পদে তাওহীদি জনতা উপলব্ধি করতে পারতেছে যে যারা মদত করেছিল স্বাধীন হওয়ার জন্য, তারা কোন স্বার্থে এই কাজটা করেছিল, সেটা আজকে আমরা বুঝতেছি। যারা তাওহীদপন্থী জনতা রয়েছে তারা ঠিকই বোঝেন, সে কথা নাই বা বললাম। তো আমরা এখন কিছুই বুঝছি না যে শিক্ষা ব্যবস্থায় কি করা হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমরা কিছুই বুঝতেছি না। কিন্তু আজ থেকে 50 বছর পরে যখন আপনার ছেলেকে বলা হবে, বলো তো বাবা তোমার রবকে, নিজের রবের নামটাও যখন বলতে পারবে না, তোমার দিন কি ইসলাম এই শব্দটাও যখন বলতে পারবে না, তোমার নবী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তরটাও যখন দিতে পারবে না, একটা শিক্ষিত ছেলে মাস্টার্স পাস, সে যখন এই ন্যূনতম একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন বুঝবেন যে আসলে কি হচ্ছে, কি হয়েছিল 50 বছর আগে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। এইভাবে করা হচ্ছে ইসলাম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, যে আমাদের বাচ্চারা আর ইসলাম সম্পর্কে কিছুই থাকবে না। মুসলমানদের মধ্যে শুধু নামমাত্র মুসলমানিত্ব থাকবে, কিন্তু ধর্মীয় নীতি হিসাবে তার মধ্যে আর কিছুই থাকবে না, অবশিষ্ট থাকবে না। কিন্তু দেখেন, শয়তান আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহকে ট্রিট করেছিল যে আল্লাহ, যেই বনি আদমের কারণে আমি আজকে জান্নাত থেকে বিতাড়িত হলাম, যেই বনি আদমের কারণে আজকে আমি আমার পদ ও মর্যাদা হারালাম, আমার চেয়ারটা হারালাম, যেই বনি আদমের কারণে আমি আসমান থেকে বিতাড়িত হলাম, এই বনি আদমকে আমি দেখে দিব। কিভাবে দেখে দিব? সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে, শয়তান বলেছিল রব্বুল আলামিন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। ওয়ালা উদিল্লান্নাহুম, শয়তান আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ অবশ্যই আমি এই আদম সন্তানকে, বনি আদমকে পথভ্রষ্ট করব, তাদেরকে আমি বিপদগামী করব, তাদেরকে অন্ধকারের মধ্যে আমি ছেড়ে দিব, এদের একটাওকে আমি সরল সঠিক রাস্তায় চলতে দিব না। ওয়ালা উদিল্লান্নাহুম,
এখানে নুন যোগ হয়েছে, এটা হচ্ছে গ্রামাটিক্যাল একটা আইটেম আরবিতে, যেটাকে দৃঢ়তা বোঝাবার জন্য ব্যবহৃত হয়। শয়তান দৃঢ় মানে পরিকল্পনা নিয়ে এবং সে আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ ওয়ালা উদিল্লাহুম, অবশ্যই অবশ্যই আমি এই বনি আদমকে দেখে দিব, এদেরকে আমি বিপদগামী করব। কিভাবে করব সেই রাস্তাও সে বলে দিচ্ছে। দেখেন এরপরে শব্দে বলা হচ্ছে ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই আমি এই বনি আদমের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিব। কি দিব? কুমন্ত্রণা দিব। এই বনি আদমের অন্তরকে আমি কলুষিত করে ফেলব। এই বনি আদমের অন্তরে আমি ওয়াসওয়াসা দিব। কিভাবে দিব সেটাও বলে দিচ্ছে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এবং আমি তাদেরকে আদেশ করব ফালা ইবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে এমন কুমন্ত্রণা দিব বনি আদমের অন্তরের মধ্যে, কুমন্ত্রণার বীজ বপন করব যে তারা কি করবে, চতুষ্পদ জানোয়ার, গরু, ছাগল, মহিষ ইত্যাদি এদের কানকে ছিদ্র করে ফেলবে। এই পশুগুলির কান ছিদ্র করবে। এর একটা বিভিন্ন ব্যাখ্যা আছে, যেটা বলা হচ্ছে যে তৎকালীন সময়ে আরবের মানুষেরা তারা যে গরু ছাগল তাদের মাবুদের নামে কুরবানি করত, লাত মানাত উযযা এইগুলোর নামে যারা কুরবানি করত পশুগুলি, তাদের কানকে ছিদ্র করত। কান ছিদ্র করে দিলে ওই পশুকে চুরি করতো না, ওই পশুকে কেউ আঘাত করতো না। যার ইচ্ছা, যার জমিতে, কারোর জমিতে গিয়ে যদি ক্ষেত খায়, ধান খায়, খেত, সমস্যা নেই, কারণ ওটা যে আল্লাহর জন্য, ওটা তাদের মাবুদের জন্য কুরবানি করা হয়েছে। এরকম বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এর মধ্যে আরেকটা ব্যাখ্যা বলা হয়েছে যে দেখবেন আজকে আমাদের সমাজে একটা শিরক চালু আছে। আমরা জানি শিরক হলো মস্ত বড় অপরাধ, শিরকের থেকে বড় গুনাহ আর কিছু হতে পারে? আর কিছু নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবথেকে বড় অবিচার হলো আল্লাহর সঙ্গে শিরক করা। এই শিরক একটা প্রচলিত আছে যে আমাদের যখন ছেলে সন্তান হয়, ছেলে সন্তানদের কান ফোড়াই দেয়, আছে না এরকম? আমারও কিন্তু একটা কান ফোড়ানো আছে। আমার ছোটবেলায় হয়তো আমার মা বাবা না বুঝে এটা করেছিল। ফুরফুরা শরীফের হযরত এই যে পীর সাহেব হুজুর আব্দুল হাই মেশকাত সিদ্দিকী হাফিজাহুল্লাহ, ওনার সঙ্গে একবার ছোট্টবেলায় আমি হেফজখানায় পড়ি, কেবল 20 পড়া হাফেজ হয়েছি। ওই আমার কানে কিন্তু স্বর্ণের ওই বালাটা ছিল, ওটা তখনও পর্যন্ত ছিল। ওনার সঙ্গে মুসাফা করার সময় উনি বলছে, বাবা তোমার কানে এটা কি? আমি বললাম, হুজুর আমার একটু সমস্যা, তো এই জন্য এটা মা বাবা হয়তো করছে। তো যাই হোক, এরপরে উনি বললেন যে না, এটা করা ঠিক না, এটা শিরকি, এটা তুমি খুলে ফেলো। তো যাই হোক, এটা ছিল, পরে আমি খুলে ফেলেছি। তো এটা কিন্তু আপনাদের এলাকায় নাই? ছেলেদের কান ফোড়ায় না? কান ফোড়ায়, যাদের এক ছেলে বা ছেলে হয়ে মারা যায় এরকম হয়, এরা কান ফোড়ায় এবং বিশ্বাস থাকে যে ছেলেদের কান ফোড়ালে এর বিপদ আপদ কম হয়, এ হয়তো মরবে না। এরকম একটা ভ্রান্ত বিশ্বাস, আকীদা, এটা হলো শিরক। এটা কি? শিরকি আকীদা। তো দেখেন, শয়তান বলেছিল সেদিন আল্লাহর কাছে যে আল্লাহ ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি চতুষ্পদ জানোয়ারের কান ছিদ্র করার জন্য তাদের অন্তরের মধ্যে আমি কুমন্ত্রণা দিব। গরু ছাগলের করতো তখন, আর এখন গরু ছাগলের করে না, এখন মানুষের কান ফোড়াই দিচ্ছে, ছেলেদের কান ফোড়াই দেয় মা বাবা। মনে করে যে কান ফোড়াইলে ছেলেটা হয়তো আর মরবে না, এ বেঁচে থাকবে, বিপদ আপদ কম হবে, এই বিশ্বাস আমাদের মধ্যে। তো এটা শিরকি আকীদা। এরপরে শয়তান বলেছিল ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যে হ্যাঁ আল্লাহ, আপনি দেখবেন যে আমি এই বনি আদমকে দিয়ে আপনার সৃষ্টির মধ্যে আমি পরিবর্তন সাধিত করে দিব। আপনার সৃষ্টির মধ্যে কি করব? পরিবর্তন করে দিব। আপনি ছেলে হিসাবে পাঠাইছেন, ওটাকে আমি ট্রান্সজেন্ডার করে ওটাকে আমি মেয়ে বানাই দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানের সেই কথা, সেই ওয়াদা আজকে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালিত হচ্ছে নাকি হচ্ছে না? ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সর্বোচ্চ, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানেও ট্রান্সজেন্ডার দিয়ে একটা গ্রুপ হয়েছে। কিছু শিক্ষক শিক্ষিকা তাদের দলে আছে, তাদের জন্য স্বতন্ত্রভাবে একটা কি বলা হয়, একটা হল রুম তাদের জন্য বরাদ্দ হয়েছে। তারা সেখানে সভা করবে, সেমিনার করবে, সিম্পোজিয়াম, সবকিছু তারা করতে পারবে। এই অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর তিনি করে দিয়েছেন, কি জন্য নাম ইমতিয়াজউদ্দিন। যাই হোক, এই হলো অবস্থা। দেখেন শয়তান সেদিন, সে কবের কথা, শয়তান যে এটা বলেছিল সে কবের কথা। আজ থেকে বনি আদম, বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, শয়তানকে যখন সেখান থেকে বহিষ্কার করা হলো, সেই সময় হাজার হাজার বছর আগের কথা। শয়তান আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ, আমি বনি আদমকে কিন্তু দেখে দিব, আমি তাদেরকে দেখে দিব, তাদেরকে আমি ট্রান্সজেন্ডার করে দিব। দেখেন আজকে পুঙ্খানুপুঙ্খানুরূপে এই মুসলিম অধ্যুষিত দেশ, মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, সেখানেও ট্রান্সজেন্ডারের এই নিয়ম
চালু করা হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের হাতে এইভাবে তুলে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ বললেন যে এই ব্যক্তি শয়তানকে তার বন্ধু বানাই নিল, শয়তানকে তার অভিভাবক করে নিল, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সেই স্পষ্ট ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যে ব্যক্তি শয়তানকে বন্ধু করে নিল আল্লাহকে বাদ দিয়ে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বেঁধে রেখে, আল্লাহকে বাদ রেখে শয়তানকে যারা বন্ধু বানাই নিল, শয়তানের দেওয়া সব নিয়মকে দেশের মধ্যে বইয়ের মধ্যে চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আসলে এরা হলো, আমরা সূরা নাসের মধ্যে কি পড়ি, শেষ আয়াত কি বলেন তো? সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এই শয়তান দুই ধরনের, একটা হলো মানুষ শয়তান, আর একটা কি শয়তান? জিন শয়তান। জিন শয়তান তো যাদেরকে আমরা দেখতে পারি না, কিন্তু মানুষ শয়তান, এমনও মানুষ শয়তান আছে, অনেক শিক্ষিত মানুষ শয়তান বাংলাদেশে আছে। তার মধ্যে একটা মানুষ শয়তান, নাম বললেও হয়তো এটা ভুল হবে না, ডক্টর জাফর ইকবাল, যার হাত ধরে তিনি ওই খাল কেটে কুমির আনার মতো, তিনি হচ্ছেন এর মানে নায়ক, অধিনায়ক। এই সমস্ত কিছু কুলাঙ্গার শিক্ষিত মানুষদের জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আজকে এই হাল। এবং মুসলমানদের মধ্যে আজকে ইসলাম বলতে কিছু নাই, শুধু নামটা হচ্ছে মুসলমান। তারা শিক্ষা ব্যবস্থাকে এই যে শয়তানের দেওয়া এই ট্রান্সজেন্ডার পরিণত। শয়তান বলেছিল যে আল্লাহ আমি এই মানুষের মধ্যে কুমন্ত্রণা দিব, যেমন শয়তান এই যে ডক্টর জাফর ইকবালের মাথার মধ্যে প্রস্তাব করেছে, যে সে কি করেছে, এত কিছু হযরত আবু বকরের জীবনী বাদ দিয়ে দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বাদ দিয়ে দিয়েছে, এভাবে করে বিভিন্ন ধরনের ভালো ভালো ঘটনা যেগুলি গল্প সেগুলি বাদ দিয়ে সেখানে দিয়েছে কি এই শরীফ আর ট্রান্সজেন্ডারের ঘটনা, এই গল্প সে এখানে রচনা করেছে। তো তাহলে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বেশি দিন নাই যে আমাদের সন্তানেরা আল্লাহ হারা হবে, দিন হারা হবে। আপনি যতই বুজুর্গ হন, কিন্তু আপনার পরবর্তীতে আপনার সন্তান যদি সে ইসলাম দ্রোহী কাজ করে, খোদা দ্রোহী কাজ করে, আপনার এই নামাজ রোজার কোনো দাম নাই। কারণ আপনাকে এই চেষ্টা করে যেতে হবে যে আপনার সন্তান যেন আপনার অনুপস্থিতিতে, আপনি যখন দুনিয়ায় থাকবেন না, আপনার অনুপস্থিতিতে আপনার সন্তান যেন ঈমানদার হয়। এতটুকু আশ্বস্ত হয়ে এরপরে আপনি কবরের দিক পা বাড়াবেন। আপনি মনে করলেন যে নামাজ করলাম, যাকাত দিলাম, সবকিছু করলাম, আর সন্তানের ঈমান আমাদের কোনো খবর নাই। আপনার মধ্যে এইরকম বাবার জন্য কালকে আমাদের ময়দানে ফুটবল বানানো হবে, আপনাকে কোরআন সাক্ষী ফুটবল বানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান সেদিন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমার ঈমান আমলের ব্যাপারে আমার বাবা মা তো তেমন খোঁজ খবর নেয় নাই, আমার বাবা কোথায়, কাজী সাহেব ইমাম সাহেব কোথায়? সেই বাবাকে ধরে আনা হবে। এরপরে ওই সন্তান মা বাবাকে চ্যাপ্টা বানাই ফুটবলের মতো লাথতে জাহান্নামের দিকে, আগে মা বাপকে ফেলবে, এরপরে নিজের ঝাঁপ দিবে। এই হলো পরিস্থিতি হবে। এই জন্য আসুন সেই সময় আসার পূর্বে সন্তানদেরকে কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষায়, আসলে ইসলামী শিক্ষা বলতে কোনো শিক্ষা নাই, সব শিক্ষাই ইসলামী শিক্ষা, ডাক্তারি, ইঞ্জিনিয়ার সবকিছুই। কারণ শিক্ষা তো আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে হবে প্রভুর নামে। তো শিক্ষা কেবল আল্লাহর কাছ থেকে এসেছে, সব শিক্ষা ইসলামী শিক্ষা। কিন্তু তার মধ্যেও এখন যেহেতু শয়তানের প্রসাবও এই শিক্ষার সঙ্গে মিশ্রিত হয়েছে, কাজেই আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে যে ছেলেকে কি পড়াবেন, মেয়েকে কি শেখাবেন। সব ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বানান, কিন্তু ন্যূনতম তার মধ্যে যদি ঈমান, আকীদা, আদব এগুলি থাকে, এই আশ্বস্ত আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামী শিক্ষার প্রতি সন্তানদের